আসসালামু আলাইকুম। রোজা হিসেবে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আমি কিন্তু ভালো নেই, কারণ ভিডিও ছাড়ার পরে কোনো ভিউজ নেই, না ফলোয়ার নেই। তাহলে কি ভালো থাকা যায়? প্লিজ সবাই ভিডিওটা দেখার আগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। তো আজকে আমি আপনার সাথে শেয়ার ম্যাঙ্গো করব ম্যাঙ্গো আইসক্রিম তৈরি আইসক্রিম করার জন্য এখানে আমি রেসিপি। নিয়ে নিয়েছি 1 কেজি তরল দুধ। দুধটা হালকা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো হাফ কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। আসলে দুধের ঘনত্বটা যত বেশি হবে আপনার আইসক্রিমটা খেতেও ততটা মজা হবে। আবার ক্রিম দিলে তো কোনো কথাই নেই। আমরা চাই খুবই অল্প উপকরণ সহজভাবে রেসিপি তৈরি করে বাসায় খাওয়ার, কারণ সব কিছু তো বাইরে থেকে কিনে এসে তৈরি করা সম্ভব হয় না। আর ঘরে কিন্তু এখন সবারই আম থাকে কম বেশি, যেহেতু এখন আমের সিজন, তাই কিন্তু আপনারা আম আর দুধ দিয়ে এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। আর এই দুধটা কিন্তু জ্বালিয়ে হাফের থেকেও কম করে নিতে হবে। আর দুধটা যত কম করবেন আইসক্রিমটা তত ভালো হবে। এখানে আমি আম নিয়েছি 5টি পাকা আম। এখানে আমি আম চিপে আমের রস বের করে নিয়েছি। আপনারা চাইলে কেটেও নিতে পারেন। আবার কেউ চাইলে এই আইসক্রিম তৈরি করতে ক্রিম ইউজ করতে পারেন। যদি বাসায় ক্রিম থাকে সেক্ষেত্রে ক্রিম ইউজ করতে পারেন, তাহলে আইসক্রিমটা আরও বেশি ভালো হবে। তবে নর্মালি দোকানে কেনা আইসক্রিমটা বাসায় তৈরি ম্যাঙ্গো আইসক্রিমটা কিন্তু খুবই মজা হয়। এখানে আমি ব্লেন্ড করার জন্য এখানে একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি। তো এখানে আমি আম সব দিয়ে দিব, আর ঘন দুধ দিয়ে দিচ্ছি 2.25 কাপ। চিনি দিয়ে দিব হাফ কাপ। তো সব কিছু আমি নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। তো এখন একটা বাটি নিয়েছি, বাটিটা আমি ঢেলে দিব। আমি কিন্তু আইসক্রিম জমানোর জন্য এরকম প্লাস্টিকের 2টা বাটি নিয়ে নিয়েছি। আর আজকে আমি এটাতেই আইসক্রিম জমাতে দেব। আর যে পরিমাণ আইসক্রিম মিশ্রণ তৈরি হয়েছে, আর 2 বাটি কিন্তু হচ্ছে আমার আইসক্রিম মিশ্রণ। তো আমি এই যে বাটির ঢাকনি দিয়ে ঢেকে এখন কিন্তু আমি এটা জমাতে দিব কমপক্ষে 7-8 ঘন্টার জন্য। একদম জমে যায় বা সারা রাতের জন্য রেখে দিতে হবে, যেন জমে একদম বরফের মতো হয়। তো আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ইলেকট্রিক সাহায্যে বিল করে নিচ্ছি। তো ব্লেন্ডারে আমার করা হয়ে গেছে হ্যান্ড মিক্সে। তো দেখুন কতটা ফোম হয়েছে। তো এখন আমি আবারও ফ্রিজে রেখে দিব। আর এটা কিন্তু বেশিক্ষণ করা যাবে না, যেন তরল হয়ে যায়। এরকম ফোম থাকা অবস্থায় ফ্রিজে রেখে দিতে হবে। তো আমি আবারও এরকম একটা টিফিন বক্সে জমাতে দিয়েছি। তো এখন আমি ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। তো সারাদিন রেখে দেওয়ার পরে দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। তো অবশ্যই এটা আপনার বাসায় ট্রাই করবেন। আর আমি কেটে দেখাচ্ছি যে আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই এটা আপনার বাসায় ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনার একটা কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো অবশ্যই প্লিজ কমেন্ট করবেন।